আমার ফেস দেখে অলরেডি বিধ্বস্ত লাগছে আমি জানি। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই, এত দিন ধরে ভিডিও আসছে না তার একটাই কারণ কি আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। তো ফাইনালি অসুস্থতা কাটিয়ে, পুরোটা কাটেনি যদিও বা, তো আজকে আমি কাল অবধি কি আজকে ভোর অবধিও ভেবেছিলাম হয়তো যেতে পারবো না। তো কোথায় যাব সেটা তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা যাচ্ছি আজকে গ্রামের বাড়ি, আর ওখানে দিঘির ধারে কালীমার খুব ভালো করে পুজো হয়। মানে এই মাসটাতেই পুজোটা আর কি হয়। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও, যে এর আগে কোনোদিনও যাইনি, এটাই ফার্স্ট টাইম যাচ্ছি আমি, মা আর কাম্মা। তো এই যে একটা কথা আছে না, যে মা যদি তোমাকে না ডাকে তাহলে তুমি পুজো দিতে যেতে পারবে না, তো সেরকমই আমার সাথে আজকে মানে খুব অদ্ভুতভাবেই কি বলবো, যাওয়ার ইচ্ছে করছিল। একবার ভাবছি যাবো না, তো ফাইনালি ডিসিশন যাই। একটা বুঝতে পারছো মন্দিরের মতন জায়গা, আর মাকে দর্শন করে এমনি সুস্থ হয়েই যাব প্রায়। আজকের ভিডিওতে হয়তো এনার্জিটা একটু কম থাকবে, বাট তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর গ্রামের বাড়ি প্রায় অনেক দিন পর যাচ্ছি। আমাদের লিচু বাগানে আমি যাব, তো লিচু তো ভেঙে দিলে তো আর তো ভিডিও করতে পারবো না। তো আমাদের তো জানোই আম বাগানও আছে, আম বাগান পরে যাব। আর আজকে সারাদিন কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্নান টান কিচ্ছু করিনি, তো স্নান করেই একদম বেরিয়ে যেতে হবে আমাদের 10টার সময় বাস। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে আমি আর মা বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে, আর বাস থেকে নেমে আমরা টোটো করে নিয়ে যাচ্ছি রায়পুরের দিঘির ধারে কালীমায়ের পুজোতে। আমার গ্রামের বাড়ি তো আমতলা জগাইপুর, তো ওখান থেকে একদমই কাছে। আর এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি পুজো দিতে দিঘির ধারে মায়ের ওখানে। তো এটা হচ্ছে কাম্মা, তোমরা যারা চেনো না নতুন দেখছো তাদেরকে বলে দিই। আর এটা তো আমার মা। তো কাম্মা কথা বলতে ভীষণ ভালোবাসে, তো কাম্মা তোমাদেরকে বলে দিল যে আমরা পুজো টুজো দিতে এসেছি। আর এইটাই হচ্ছে সেই দিঘির ধার, এখানে বড় করে মেলাও হয়। তো মেলাটা তো ঘুরবো, তার আগে চলো মায়ের দর্শন করি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। এখানে অনেকে মানসিক করে পুজো দেয় প্রত্যেক বছর। এই যে এখানে এসেই যেন সব ক্লান্তি, সব অসুস্থতা দূর হয়ে যায় এই মিষ্টি মুখটা দেখেই। আর এখানে মা আর কাম্মা দেখো সব বাটা আর কি দিচ্ছে। আর ভেতরে এত মানুষের ভিড় হয়ে গেছিলো, আমি কোনো রকমে আর কি ভিডিওগুলো ক্যাপচার করেছি। এখানে পুজো বসবে তাই মিষ্টিগুলো আলাদা করে রাখছিল, তো ওখানেই আমি একটা সাইড করে দাঁড়িয়েছিলাম। আর ওখানে গিয়ে শুনলাম এখানে নাকি দুধ আর বাতাসাটাই হচ্ছে মেন আর কি, সবাই এখানে দেয়। তো এখানে দেখো অনেকেই সেটাই দিচ্ছে। আর এই মা হচ্ছে খুব জাগ্রত, যা মানসিক করা হয় সব পূরণ হয়। তারপরে বেরিয়ে দেখলাম, মানে এটা আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম যে ঘোড়া দেওয়ার ব্যাপারটা, এটা আমি প্রথম দেখলাম। তো পরে তোমাদেরকে সেই হিস্ট্রিটা আমি জেনে অবশ্যই জানাবো। এরপরেই দেখো বাতাসা। তো আমি আর কাম্মা তো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কুড়োলাম বাতাসা, আর শান্তি করে মাকে প্রণাম করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে আমি বাতাসা কুড়িয়েছি ফাইনালি। এই যে, আর এই যে আমি একমাত্র ভিডিও করছি বলে আমার মা এতগুলো ব্যাগ ক্যারি করছে। আর এই গাছটা দেখো কত পুরনো আর কত বড়, এখানেও সবাই ফুল দুধ সবকিছুই দিচ্ছে। এবার ঘোড়া দেওয়ার ব্যাপারটাই আসি। যতটুকু আমি জানলাম যে অনেকে হাঁটতে পারে না, মানসিক করে, তো সেটার জন্য নাকি এখানে ঘোড়া দেওয়া হয়। আর এই মা তো খুব জাগ্রত, তোমাদেরকে প্রথমেই বললাম। আর এই যে তোমরা দিঘিটা দেখছো, এখানেই মায়ের পুজো হয়ে যাওয়ার পর আজকে এখানেই বিসর্জন হয়ে যায়। তো সবাইকে দেখে আমারও একটু ঘোড়া দেওয়ার মন হয়েছিল, তাই পুরোহিতকে জানলাম যে সেভাবে কি দেওয়া যায়। তো পুরোহিত বললো তোমার যখন মন হয়েছে তুমি দিতেই পারো। পাশে এখানে মেলাতে ঘোড়া বিক্রি হচ্ছিল, ওখান থেকেই ঘোড়া কিনে ভালো করে নমনম করে দিয়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু আবার যুদ্ধ চলছে বাতাসা কুড়োনোর। আর এত গরম ছিল বাইরে, তাই আমরা আইসক্রিমের দোকানে ফটাফট চলে এলাম, দিয়ে আইসক্রিম নিলাম। আমি মা আর কাম্মা তিনজনেই খেলাম। আর মিনওয়াইল মেলাটা একটু আধটু ঘুরলাম, কারণ কি এই গরমে পুরো মেলা ঘোরা অসম্ভব ব্যাপার। তো কিছু সেরকম কেনাকাটা করিনি। এরপরে জিলিপি না নিয়ে কি বেরোনো যায় মেলা থেকে, আর এরা দুজন তো জিলিপির বড় ভক্ত। তো জিলিপি নিয়ে আমরা একদম চলে গেলাম ডাবের দোকানে ডাব খেতে। সেইটাই তো দেখছি, ব্যবসা করছো। হ্যাঁ তুমি তো ডাব হয়ে ভাইরাল হয়ে যাবে মনে হচ্ছে, যা ছড়া শোনালা তুমি এখানে। তো এই যে ডাব নিয়ে যুদ্ধ করে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। আর যাওয়ার পথে এটাই হচ্ছে আমাদের ওখানকার কালী মন্দির, তো এখানেও পুজো হচ্ছিল সেদিন। আর আমাদের গ্রামের সবাই এখানেই পুজোটা দেয়। ও বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বাগান যাওয়ার পথে। ফেটি আমার তো বিধ্বস্ত অবস্থা,
তো এই জন্য ক্যামেরার সামনে আসতেই চাইছি না, এত বিধ্বস্ত অবস্থা। এখন আমরা যাচ্ছি আমাদের লিচু বাগানে। জানি না আজকে বাস পাবো কিনা, তো চলো যাই, একটু লিচু বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কাল লিচু ভেঙে দিলে আর দেখানো যাবে না, যার জন্য এত অসুস্থতা নিয়ে আমি এসেছি আমরা এখন লিচু বাগানে যাচ্ছি। হ্যাঁ, বাগান ঘুরতে, বাগান দেখতে, লিচু পারবো, লিচু খাবো। যে আমার খুব বিধ্বস্ত অবস্থা, শরীর খারাপ, তাও আমি এই লিচু বাগানের লোভে এসেছি একমাত্র। আহা, হ্যাঁ। আরে দাঁড়াও, তোমাদেরকে একটু আগে বলছিলাম না এই মেয়েটা খুব অসুস্থ। তো দেখো, এই জিনিসটা দেখে কেউ বলবে যে আমি অসুস্থ? মানে তাড়াতাড়ি টোটো থেকে নেমে লিচু দেখতে পেয়ে লিচু পাড়তে চলে গেছে। মানে এই বছর প্রথম লিচু নিজের বাগান থেকে পেরেই খাবো, ডিসিশন নিয়েছি। তো চলো দেখি লিচু টেস্ট করে টক না মিষ্টি। প্রথম লিচু খাচ্ছি আমি। কাটতে যাচ্ছে, ব্যাগ নিয়েই লিচু পারবে আজকে। এখনো মিষ্টি হয়নি। লিচু বাগানে এসে আমরা পাগল হয়ে গেছি, এনার্জি বেড়ে গেছে। সকাল থেকে তোমরা গোটা ব্লগটা ভয়েস ওভারেই শুনলে, পুজো দিলাম, সবকিছু করলাম। আম হবে তখন আবার দেখাবো, আপাতত তোমরা লিচুটাই এনজয় করো। এবার আর আম নেই, আমের খুব ক্রাইসিস, সেই জন্য লিচু বাগানটাই দেখাতে এসেছি। আর আমি নাচও শ্যুট করতাম, নাচের ড্রেস ফ্রেস আনারও কথা ছিল, কিন্তু সব কিছুই মানে পুরো বরবাদ হয়ে গেছে আমার শরীরের জন্য। তোমরা আমার চোখ মুখ দেখো হয়তো বুঝতে পারছো কিছুটা। আমরা তো ঘুরছি, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখনো বাসেরই টাইম হয়নি। আজকে ভিডিওটা প্রচণ্ড রেখেছি, মানে আমার শরীরটা এতটাই ডাউন যার জন্যই ভিডিও আসছে না। তো এই ভিডিওটা খুবই কষ্ট করে আমি করেছি, ভয়েস ওভার দিয়ে যেটুকু পেরেছি, মানে একদমই ছোট ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো, এটা একটু ম্যানেজ করে নাও তোমরা আমার শরীর খারাপের জন্য, কারণ আমি রেগুলার রিলসও দিচ্ছি। আমার ইনস্টাগ্রামটাও তোমরা চেক করে নিও, এখানে আমি দিয়ে দিলাম। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতো শরীর খারাপ কেউ বাঁধিও না। খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, টাটা, স্টে টিউন, ভালো ভালো ব্লগ আনবো এরপরে।